সো আপনি ছাগল বা খাসির মাংস খান না কারণ খুব গন্ধ লাগে, তাই তো? আমাদেরও সেই সেমই অবস্থা। ছাগল খাসির মাংস কখনোই কিনতাম না কারণ গন্ধটা ভাল লাগে না। কিন্তু আজকে আপনাদেরকে একটা পদ্ধতি দেখাবো যার মাধ্যমে আপনারা খুব সহজেই কম উপকরণেই ছাগল বা খাসির মাংস রান্না করতে পারবেন উইদাউট এনি স্মেল। সো লেটস স্টার্ট। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি 800 গ্রামের মতো ছাগলের মাংস ধুয়ে নিয়েছিলাম। সেখানে 1 চামচের মতো লবণ দিলাম, একটু ভিনেগার দিলাম। এবার এটা পানিতে ডুবিয়ে রাখবো। এমনভাবে পানি দিব যেন পুরো মাংসটাই পানির মধ্যে থাকে। প্রায় 20 মিনিটের মতো আমি এইভাবে রাখবো। এরপর নেক্সট স্টেপ হিসেবে আমি লেবু দিয়ে ভালো মতো ওই মাংসটা পানিটা ফেলে দিব ফার্স্টে, আর একটু পানি নিয়ে লেবু দিয়ে ভালো মতো এটা ধুয়ে নিব ভিডিওর মতো। যত ভালো মতো আপনি ধুবেন লেবুর রসটা দিয়ে ততই সুন্দর মতো হচ্ছে গন্ধগুলো দূর হবে। সো এবার আমরা মাংসের মধ্যে টক দই দিয়ে দিব। আমি দোকান থেকে কেনা ইয়া ব্র্যান্ডের 3.5% ফ্যাটের যে ইয়োগার্টটা ওটা দিচ্ছি। যে কোনো রকম টক দই দিলেই হবে। এটা দিয়ে আমি ভালো মতো মাখিয়ে নিব। আমি ভালো মতো আগে হাত ধুয়ে নিব, তারপর হচ্ছে দইটা ভালো মতো এখানে মাখাবো। তার আগে আমি যে কাজটা করব, দইটা যাতে দলা দলা না হয়ে যায়, একটা বাটিতে আমি হচ্ছে দইটা নিব। এর মধ্যে অল্প একটু মরিচের গুঁড়ো, অল্প একটু হলুদের গুঁড়ো দিব। এরপর ভালো মতো নাড়বো। আপনি এখন ভিডিওতে ব্যাপারটা দেখবেন। অল্প একটু হলুদ, অল্প 1 চামচ থেকে 1.5 চামচের মতো মরিচ, এটা আপনার ইচ্ছা মতো দিতে পারেন। আমি পরে আরও দিব। এখন জাস্ট এটা ম্যারিনেট করার জন্য করব। আমি এখানে আরেকটা ট্রিক ফলো করব, যেটা আপনারা কিছুক্ষণ পরেই দেখবেন। তো দইটা ভালো মতো মেখে নিতে হবে যাতে দলা দলা না থাকে, নাহলে মাংসে একটা দলা দলা ভাব থেকে যায়, যেটা দেখতে ভালো লাগে না। তো এখন সেই ট্রিকের পার্ট, আমরা কাঠ কয়লা নিব, চারকোল নিয়ে হচ্ছে আগুনের চুলো হলে আগুনের উপর, আর যদি আগুনের চুলো না থাকে এরকম মেটাল প্লেটের উপর রেখে দিব। যখন দেখব আমরা আগুন ধরে গেছে বা একটু হিট হচ্ছে, তখন আমরা আমাদের নেক্সট স্টেপে যাব। ছোট বাটিটা ধুয়ে রাখলাম। হচ্ছে আমরা হিটার একটু বাড়িয়ে দিলাম এবং আমি আরও একটা কয়লা নিব জাস্ট টু বি সেফ। আরও একটা চারকোল আমি এর মধ্যে দিব, যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে একটা আগুনের ভাব না আসে। আমি অল্প অল্প দেখতেছি অলরেডি আগুনের একটা
ভাব দেখা যাচ্ছে। আমি আরেকটা চারকোল নিলাম। যখন দুটোর মধ্যেই একটা ভালো হিটেড ভাব আসবে তখন আমি হচ্ছে এই দুটো বাটির মধ্যে নিয়ে নিব, নিয়ে হালকা একটু তেলের মধ্যে দিব, যেটা আপনারা এখনই দেখবেন। সো আমি আর 2-1 মিনিট অপেক্ষা করব। সো নাও দুইটাই অনেকটা উত্তপ্ত। বাটিতে দিলাম, একটু হালকা তেল দেওয়ার সাথে সাথে দেখবেন এর থেকে ধোঁয়া বেরোচ্ছে। আমি অল্প একটু দিব, দেওয়ার সাথে সাথেই এই যে একটা আওয়াজ হলো এবং ধোঁয়া বের হচ্ছে। এবার আমি এটা আমার মাংসের উপর রাখবো, রেখে এটা ঢেকে দেব। ঢাকনা হলে ঢাকনা, অ্যালুমিনিয়াম ফয়েল বা যে কোনো কিছু দিয়ে ঢাকা যাবে। আমি একটা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে ঢেকে এটা 10-20 মিনিটের মতো রাখবো এক সাইডে। এরপর একটা পাতিলে তেল গরম করে এখানে বিভিন্ন রকম গোটা গরম মশলা, যেমন 2টো তেজপাতা, 2টো দারুচিনি, 3-4টা এলাচ দিব, কারিমামটা। এটা যখন হালকা গরম হয়ে আসবে তখন আমি কুচি করে রাখা পেঁয়াজগুলো এর মধ্যে ঢেলে দেব। হিটটা একটু কমিয়ে নিব, মিডিয়াম হিটে রেখে পেঁয়াজটা দিব। পেঁয়াজটা কমপ্লিট করানোর দরকার নেই, হালকা একটু লাল বা একটু ব্রাউন হলে আমরা প্রথমে একটু 1 চা-চামচ আদা বাটা দিব। এখানে খেয়াল রাখতে হবে, আমি যেহেতু 800 গ্রামের মতো মাংস নিয়েছি, আমি আমার মতো করে পরিমাণ করে দিচ্ছি। আপনি যদি এর থেকে বেশি নেন তাহলে এর থেকে বেশি দিতে হবে, কম নিলে কম দিতে হবে। সো আদাটা দেওয়ার পর একটু করে আমি মনে হয় আদা থেকে আধা চামচ বেশি রসুন নিই, তো 1.5 চামচ রসুন দিয়ে রসুন বাটাটা দিয়ে ভালো মতো নেড়ে নিতে হবে। এমনভাবে কষাতে হবে যেন গন্ধগুলো চলে যায়। সো আমি এখন যে বাটিতে ইয়োগার্ট মাখাইছিলাম ওটা ধোয়া হয়নি, ওখানে হালকা যে ইয়োগার্ট লেগেছিল ওটার উপরেই 1 চা-চামচ ধনিয়া, 1 চা-চামচ জিরা আর হচ্ছে 4 চামচের মতো মরিচের গুঁড়ো দিয়ে নিয়েছিলাম। ভিডিও রেকর্ড বাটন অন করতে ভুলে গিয়েছিলাম। সো এখন আপনাদের দেখাই নিচ্ছি কোন কোন জিনিস দেওয়া হয়েছে। সো এগুলো আমরা ভালো মতো নেড়ে নিব একটা চামচ দিয়ে। আমি হচ্ছে মশলাগুলো, গুঁড়া মশলাগুলো সাধারণত ডিরেক্ট না দিয়ে এভাবে মিক্স করে দিয়ে তারপরে হচ্ছে দিতে পছন্দ করি। আর হ্যাঁ, আধা চামচ গরম মশলাও দিয়েছিলাম। ভালো মতো মশলাগুলো নেড়ে নিব। আধা চামচ বা 1 চামচের মতো পানি এখানে দিতে পারি যাতে মশলাগুলো ভালো মতো মিক্স হয়, বাট বেশি না। পরিমাণ মতো লবণ দিয়ে দিব, 1 চামচের মতো দিচ্ছি আমি। আপনারা আপনাদের স্বাদ মতো দিবেন, দিয়ে অ্যাজ ইউজুয়াল ভালো মতো মাখিয়ে নেবেন। এরপর আমরা এই মশলাটা আমাদের চুলোয় দিয়ে পাতিলে ভালো মতো কষিয়ে নেব।
কাঁচা গন্ধ দূর হওয়া পর্যন্ত মাখাবো। যখন দেখবেন কাঁচা গন্ধটা চলে গেছে তখন হচ্ছে আমরা আমাদের ম্যারিনেট করা সেই কয়লায় দেওয়া মাংসটা দিয়ে দিব। সুগন্ধটা প্রায় চলে গেছে, যদিও গন্ধটা ভিডিওতে দেখানোর কোনো উপায় নেই, আপনারা আমাকে বিশ্বাস করে নেবেন। সো এখন হচ্ছে আমি সেই বহুল প্রতীক্ষিত মাংসটা দিয়ে দিব। আমার হাত খুব ভালো মতো ধোয়া, যদি কারোর মাথায় আসে হাত দিয়ে কেন ধরতেছে। এবার এটা ভালো মতো কষিয়ে নিব। যত বেশি করে কষাবেন মাংসটা ততই টেস্ট আসবে। মশলাগুলো ভালো মতো মাংসের চারপাশে আমরা ঢোকানো ট্রাই করব। আমরা যে বাটিতে মশলা মাখাইছিলাম সে বাটিতে আপনারা দেখতেছেন আমি একটু পানি নিয়ে নিয়েছি। আমি আসলে কোনো মশলাই ওয়েস্ট করতে চাই না। সো যে পরিমাণ মশলাগুলো ওখানে ছিল ওখানে আমরা পানি নিয়ে নিয়েছি। আপনারা এই কাজ করতে পারেন, কিন্তু একটা জিনিস আপনাদের খেয়াল রাখতে হবে, এই পানিটা আপনারা যেন ওইভাবে ঠান্ডা আপনাদের রান্নায় দিবেন না। আমি যেটা করি সেটা হচ্ছে ভালো মতো মশলাগুলো পানিতে নিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 30 দিয়ে হচ্ছে আমি মাইক্রোওয়েভে 1-1.5 মিনিট পানিটা গরম করে নিই। সো যাতে ওই গরম পানিটা, মশলা সহ গরম পানিটা যখন আমি পরবর্তীতে কষানো শেষে পানি অ্যাড করব, এই গরম পানিটা আমি অ্যাড করব। এই ছোটোখাটো ট্রিক্সগুলো আপনার রান্নার টেস্ট অনেক বাড়িয়ে দিতে পারে। নর্মাল পানি দেওয়ার থেকে এই মশলা মাখা পানি দিলে আপনার স্বাদও অনেক বেড়ে যাবে। তো দেখতেছেন মাংস খুব সুন্দর একটা কালার আসছে এবং গন্ধটাও অসাধারণ লাগতেছে। ভালো মতো কষিয়ে নেবেন এইভাবে যতক্ষণ না পর্যন্ত তেলটা আলাদা হয়ে যাবে। যখন তেল সেপারেট হবে তখনই হচ্ছে মনে করবেন যে কষানো প্রায় শেষ হয়ে আসছে। আপনারা দেখলে আমরা সেই বাটিতে মাখানো পানিটা আমি যে পাত্রে ইয়োগার্ট দিয়ে মাংস ম্যারিনেট করছিলাম ওইখানে মিক্স করলাম, যাতে আমরা আরও ভালো মতো সবগুলো মশলা ইয়োগার্ট সব পানিতে মিক্স হয়। এবং এই পানিটাই আমি পরবর্তীতে আমার রান্নায় দিব যখন কষানো কমপ্লিট শেষ হয়ে আসবে। আমি একটু ধৈর্য সহকারে 10-15 মিনিট আরও কষাবো। এখন পর্যন্ত কিন্তু আমি ঢাকনা ব্যবহারও করিনি, ঢাকনা ছাড়া রান্না করা ট্রাই করতেছি। লাস্টের দিকে কিছুক্ষণের জন্য দিব। অনেকে সাজেস্ট করে একদমই না দেওয়ার জন্য ঢাকনা। তো আমরা দেখতেছি তেলটা প্রায় সেপারেট হয়ে আসছে মাংস থেকে, ঝোলটার মধ্যে মশলা থেকে তেলগুলো আলাদা হয়ে গেছে। এটাই আপনাদের একটা ইন্ডিকেটর যে কষানো প্রায় শেষ হয়ে আসছে। তো যখন দেখবেন তেলটা একটু সেপারেট হয়ে গেছে তখনই ওই পানিটা অ্যাড করতে হবে। তো সেই ইয়োগার্ট মাখানো পানিটা দিয়ে দিলাম, ইয়োগার্ট এবং মশলা এই সবগুলো ভালো মতো নেড়ে নিতে হবে মিডিয়াম আঁচে।
সো অনেক সুন্দর একটা কালার আর স্মেল আসতেছে। অল্প কিছু ট্রিক্স ইউজ করা যায় রান্নায় মাঝে মাঝে। যেমন আমি এখন একটা ইউজ করব, সেটা হচ্ছে একটা ঝালের সাথে সাথে হালকা মিষ্টি একটা ফ্লেভার আসার জন্য হালকা একটু চিনি আমি স্প্রিঙ্কেল করবো এর মধ্যে। একটু চিনি দেওয়া হচ্ছে। ইন্টারেস্টিং, রাইট? দিস ইজ কাইন্ড অফ মাই ইনপুট। একটু ঝাল মিষ্টি হলে টেস্টটা ভালোই লাগে। আমি কিন্তু ফুল রান্নায় এখন পর্যন্ত ঢাকনা ব্যবহার করিনি, বাট যেহেতু ভালো মতো সিদ্ধ করতে হবে, লাস্টে গিয়ে এখন 5-10 মিনিটের মতো আমি ঢাকনাটা দিব। একটা জিনিস খেয়াল রাখতে হবে, আমি কিন্তু হিট অলওয়েজ মিডিয়াম রাখছি। সো ঢাকনাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ পর পর হচ্ছে ঢাকনা উঠিয়ে আমি নেড়ে নিয়েছি, যেন পাতিলের তলায় লেগে না যায়। সো রান্নার এই পর্যায়ে আমি কিছু ফ্রেশ কাঁচামরিচ, যেটা আমরা সবুজ কাঁচামরিচ যেটা আমরা ব্যবহার করি, গ্রিন চিলি, ওইটার মাথাটা হালকা একটু ভেঙে দিয়ে, যেমন সামনের যে পার্টটা এটা একটু হালকা ভেঙে দিয়ে আমার রান্নায় আমি দিয়ে দিব। এতে হবে একটা সুন্দর কাঁচামরিচের ফ্লেভার অ্যাড হবে, অত ঝালও বেশি অ্যাড হবে না। এটা দিব এবং পাশাপাশি হালকা একটু গরম মশলা দিব লাস্টের দিকে। এবং রান্নার মাঝে মাঝে একটা জিনিস খুবই ফ্লেভার অ্যাড করে, সেটা হচ্ছে ফ্রাইড অনিয়নগুলো। চাইলে আপনারা বেরেস্তা বানিয়ে নিতে পারেন, অথবা সুপার শপে এই ধরনের রোস্টেড অনিয়ন বিক্রি হয়, ওইগুলো আপনারা ইউজ করতে পারেন। আমি সাধারণত এটা ইউজ করি বিকজ ইজি টু গেট, ঝামেলা নাই, এবং খুবই ক্রিস্পি এবং একটা খুব ভালো টেস্ট আসে। আপনারা আপনাদের নর্মাল পেঁয়াজ কেটে বেরেস্তা করে যেভাবে দেন ওটা দিলেও হবে, বাট এটার ক্রিস্পিনেসটা আনতে ঝামেলা আছে। আমি রান্নার মাঝে মাঝে এটা অ্যাড করি, এটা একটা ভালো ফ্লেভার অ্যাড করে। যে কোনো মাংস রান্নার সময় আমি এটা করি। রোস্টেড অনিয়ন আর কাঁচামরিচটা দিয়ে আমি এবার আবার ঢাকনা দিয়ে দিব 5-10 মিনিটের জন্য। যদিও ঢাকনা না দিলেও চলতো, বাট মাংসটা নরম হলে খেতে ভালো লাগে, তাই কাজটা করা। মাঝে মাঝে ঢাকনা থেকে একটু করে কারি নিয়ে টেস্ট করে ট্রাই করি লবণ বা সব কিছু ঠিক আছে কিনা। একদম পারফেক্ট। সো 5-10 মিনিটের মতো হয়ে গেছে আমাদের ছাগল। এবার দেখা যাক কি অবস্থা। এবার আমি ঢাকনা ছাড়াই হচ্ছে এটা কষাবো আরও কিছুক্ষণ। দেখতে পাচ্ছেন তেলগুলো আলাদা হয়ে গেছে, সো এটা একটা ভালো লক্ষণ। আমরা একটু নেড়ে চেড়ে নিই। খুব সুন্দর একটা গন্ধ আসতেছে। সো এবার আমি রান্নাটাতে একটু ফ্লেভার আনানোর জন্য হালকা লেবুর রস অ্যাড করবো আবার। এটা একটা টক মিষ্টি ফ্লেভার দিবে, যেহেতু হালকা একটু চিনি দিয়েছিলাম। এবার হালকা একটু লেবুর রস আর মরিচের গুঁড়ো, কাঁচামরিচ, এগুলো তো আছেই। সো ঝাল মিষ্টি সব ফ্লেভার এখানে থাকবে রান্নায়। হালকা এইসব চেঞ্জের জন্য আপনার টেস্ট
কমপ্লিটলি বদলে যাবে রান্না। এবার একটু নেড়ে চেড়ে নিব। একটু অসাধারণ। ইয়ে রান্না করেছি এই জন্য বলতেছি না, বাট আমার খাওয়া এখন পর্যন্ত বেস্ট করি। প্রতিবার হাত দিয়ে ট্রাই করার পর আমি এটা ধুয়ে নেই। সো অনেকটা নরম হয়ে আসছে। আমি একটু অপেক্ষা সহ্য করতে পারতেছি না, একটু টেস্ট করে দেখি। নাও দ্য মোমেন্ট অফ ট্রুথ। অ্যাজ এক্সপেক্টেড, অসাধারণ। সো আপনাদের মনে হতে পারে আমি মিথ্যা বলতেছি, তাই একটু আমি আরেকজনের মাপে নিয়ে নিব টেস্টটা কেমন হয়েছে তার। স্টাডি করতেছে সাদিয়া আমিন। ওর পড়ালেখার ফাঁকে একটু ফুদাও আগে ঠান্ডা করে নাও। দেখা যাক ওর রিভিউ কেমন হয়। আজকের মধ্যে লাগবে কি? গন্ধটা চলে গেছে আর ভালোই হয়েছে। আমি কি কোনো বন্দুক ধরে বলতেছে তোমাকে নাকি দুশো? এখানে আমার হাতে খালি কাটা চামচ, আর কিছুই নেই। সো এটা ছিল আজকে আমার রেসিপি। ইউটিউবে অনেকগুলো ভিডিও দেখলাম, সবগুলো মিক্স আপ করে বানালাম। আগেও বানিয়েছিলাম এভাবে, ভালোই হয়েছিল, এবারও খারাপ হয়নি। আপনারাও ট্রাই করবেন, কেমন হয়েছে জানাবেন। যদি ভালো লাগে ভিডিওটা লাইক কমেন্ট দিবেন, শেয়ার করবেন সবার সাথে, আর সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।